নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমাদের এখন ইতালিতে প্রায় ৫-৬ দিন হয়েই গেছে। আর এর মধ্যে আমাদের আরেকটা চিন্তা শুরু হয়েছে, কারণ ৩ সপ্তাহে যে অ্যাপার্টমেন্টটা আমাদেরকে প্রোভাইড করেছে অফিস থেকে, সেটা আমাদের ছেড়ে দিতে হবে। তো এর মধ্যে আমাদেরকে নিজেদের অ্যাপার্টমেন্টও খুঁজতে হবে। তো ইতালিতে অ্যাপার্টমেন্ট খোঁজা একটু কষ্টকর। মেনলি আমরা যে শহরটায় আছি সেটা একটু ছোটো শহর, তো সেখানে মানুষজনের সংখ্যা যতটা বাড়ছে ততটা ঘর বাড়ির সংখ্যা বাড়ছে না, যে কারণে একটু ক্রাইসিস দেখা যায়। তো ঘর পেতে ভালোই ঝামেলা পোহাতে হয়, যেটা আমরা ফিল করেছি। তো কিভাবে কি সার্চ করে আমরা ঘর পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রাতে ডিনারে দুজন মিলে তন্দুর চিকেন বানাচ্ছি। তো চলুন এই রান্নাটা হতে হতে আপনাদেরকেও কিছু ইনফরমেশন শেয়ার করি, যাতে পরে যারা পড়াশোনার জন্য বা চাকরির জন্য ইতালি আসবেন তাদের অনেকটাই সুবিধা হতে পারে। তো চলুন। আসলে এখানে বাড়ির মালিকরা তাদের ঘর কোনো এজেন্সির আন্ডারে দিয়ে রাখেন। এবার আপনাদেরকে যারা বাড়ি নিতে চান ভাড়াতে, তাদেরকে সেই এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে এবং এজেন্সির হাতে যে ঘরগুলো থাকবে ওনারা আপনাদেরকে সেগুলো ঘুরিয়ে দেখাবেন। তো সেই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করার জন্য যারা শহরে আছে তারা গিয়ে তাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আর না হলে যারা বাইরে থেকে করতে চান যোগাযোগ, তাদের জন্য কিছু অনলাইন সাইট আছে। আমি সেই সাইটগুলো নিচে লিখে দিচ্ছি, সেগুলো থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরাও এখানে এসে থেকে বিভিন্ন এজেন্সিতে কল করে বা মেল করে যোগাযোগ করি, এবং ওনাদেরও কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা ঘরের জন্য, ডিফারেন্ট ক্রাইটেরিয়া। তো যে ক্রাইটেরিয়াটায় আমরা স্যুট হব, ওনারা সেই হিসেবে আমাদেরকে কল করে জানাবেন যে এই ঘরটা এই দিন আমাদেরকে দেখাতে নিয়ে যাব। তার জন্য অবশ্য এজেন্সি চার্জও থাকে, যেটা বোথ সাইড থেকে ওনারা পেয়ে থাকেন। মোটামুটি বিভিন্ন জায়গায় মেল করার 1-2 দিনের মধ্যে আমরা রেসপন্সও পাই। 1-2 জন এজেন্ট আমাদেরকে কল করেন। কাল আমাদের যে এজেন্সি থেকে কল করেছিলেন, ওনারা আজকে এখানে 5টার সময় মিট করার টাইম দিয়েছেন। তো এই পার্কটার পিছনেই বাড়িটা। তো চলুন দেখা যাক ইতালিতে আমাদের এটা প্রথম অ্যাপার্টমেন্ট সার্চ, কেমন কি অভিজ্ঞতা হয়। চলুন। বিল্ডিংয়ের ভিতরে ঢুকে দোতলায় উঠে এসে এই অ্যাপার্টমেন্টটা, কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা একটা ফ্যামিলির জন্য খুবই ছোট মনে হলো আমাদের। কিচেন কাম ডাইনিং কাম বেড স্পেস আর একটা বাথরুম, আর দাম প্রায় সব কিছু মিলিয়ে 600 ইউরো মতো। একজন স্টুডেন্ট বা সিঙ্গেল পার্সনের জন্য খুবই ভালো, কারণ ইলেকট্রিসিটি, জল, গ্যাস সব কিছু মিলিয়ে যদি 600 ইউরো হয়, আর এটার লোকেশনটা খুবই ভালো, একদম সেন্টারে, সেই হিসাবে বললে এটা খুবই ভালো। কিন্তু আমাদের ফ্যামিলির জন্য এটা খুব একটা সুটেবল মনে হলো না। তো চলুন দেখা যাক।